গিয়ে আমরা নামের লিস্ট ধরে তারপরে আমরা হয়তো কাউকে মনে করলাম, সঙ্গে সঙ্গে ফোন করলাম, শোনো না, হ্যালো অয়ন, আমি না একটা বিজনেস করছি, তুমি একটু আমার সাথে আসো, আমি তোমার সাথে বসে কথা বলবো। অথবা আমরা বলি আমার বাড়িতে একটু চা খাওয়ার তোমার জন্য ইনভাইট রইলো। তো অ্যাকচুয়ালি মানুষকে যখন হঠাৎ করে অনেক দিন পর আমরা যদি হঠাৎ ফোন করে এরকম বলি, তাহলে মানুষ বলে একটু ধান্দা আছে। তা নাহলে হঠাৎ করে ফোনটা কেন আমাকে এরকম ফোন করলো। অথবা ধরো আমাদের যেই আত্মীয়টার সাথে ধরো আমাদের 6 মাসের মধ্যে কোনো মুখ দেখা দেখি নেই, কথা নেই, হঠাৎ করে তাকে 6 মাস, 1 বছর, 2 বছর এরকম তাদের সাথে যোগাযোগ নেই, হঠাৎ করে তাকে বললো মায়না আমার বাড়ি আয় না, তোর সাথে বা আমি একটা ব্যবসা করছি, তখন তারা কিন্তু ভেবে বসে যে ডেফিনেটলি ধান্দা আছে। এবং যেহেতু এখন বিভিন্ন মানি লন্ডারিং ব্যাপারগুলো হয়ে গেছে, সেজন্য মানুষ কিন্তু তখন ভয় পেতে শুরু করে। আর এর পরের থেকে হয় ফোন ধরে না, এরকম নানান কিছু প্রবলেম হয়। এটা হয় কি আমাদের। আরেকটা দ্বিতীয় যেটা আরেকটা ব্যাপার হয় যে আমরা হয়তো রাস্তায় হট করে দেখা হলো কারোর সাথে, আমরা সঙ্গে সঙ্গে তাকে বলতে শুরু করলাম, শুনুন আমি একটা ব্যবসা করছি, খুব ভালো, এই মুদি কি আর জানো তো, এই আছে ওই আছে সেই আছে। তো এতেও কি হচ্ছে, মানুষ তখন পরবর্তীকালে রাস্তার ওপার থেকে দেখে আমাদেরকে চলে যায়। তো এই ব্যাপারটাকে তাহলে আমরা কি করে প্রেজেন্ট করব। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে নামের লিস্ট, মেমারি জোগাড় যেটা বলে, সেটা এরপরে শেখাবে নিশ্চয়ই, এখানে শেখানো হবে। ওরা যারা এখানে লিডার সবাই জানে মেমারি জোগাড় কিভাবে করতে হয়। প্রথমে নামের লিস্ট মেমারি জোগাড় করতে হবে। নামের লিস্ট করার পর আমরা 4টে 5টা 6টা, আমরা যদি 200টা নামের লিস্ট করি, তার মধ্যে প্রথম 5টা কি 10টা লোককে আমরা আগে তাদের বিষয়ে ভালো করে স্টাডি করে নেব। তার সে কী কাজ করে, সে কীরকম মানুষ, স্টাডি করে নিয়ে আমরা কিন্তু তার সাথে রেগুলার যোগাযোগ শুরু করব। আর যখন যোগাযোগ শুরু করব, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ না আজকাল মানুষের প্রশংসা করতে ভুলে গেছে। কেউ কারোর প্রশংসা করে না, একটু দেখুন কেমন শাড়ি পরেছে দেখেছো, কত ঢং। আমরা কিন্তু পিএনপিসিটা বেশি পছন্দ করি, আমরা কিন্তু প্রশংসা করার কথাটা ভুলে যাই। তো আমরা যখন নামের লিস্ট করে আমরা যখন কাজ শুরু করব, কারোর সাথে ভাববো যে আমি ঠিক করেছি যে আমি পিয়ালির সাথে আমি কাজ করব, আমার নামের লিস্টে পিয়ালির নামটা রয়েছে, আমি তখন কিন্তু পিয়ালির সাথে রেগুলার যোগাযোগ শুরু করব। এবং যখন যোগাযোগ শুরু করব, তখন কিন্তু আমি আগে চিন্তা করে নেবো যে পিয়ালির ভালো সাইডটা কী আছে, পজিটিভ দিকটা কী আছে। জেনুইন অ্যাপ্রিসিয়েশন মানুষকে করতে হবে। আমি যদি মনে করি যে পিয়ালি খুব ভালো গান গায়, তাহলে আমি পিয়ালিকে বলতে পারি, পিয়ালি তোমার গান এত সুন্দর, তুমি গাও না, আমার মাঝে মাঝেই মনে হয় তুমি আমাকে যদি এক কলি গান শোনাতে পারো। এটা কিন্তু জেনুইন অ্যাপ্রিসিয়েশন। আমি যদি এই কথাটা পিয়ালিকে বলি, পিয়ালি তুমি যা গান গাও না, আমার লতা মঙ্গেশকরের গলা শুনে মনে হচ্ছিল যে পিয়ালিই বোধহয় গাইছে, মানে তোমার গলা লতা মঙ্গেশকরকেও ছাড়িয়ে যাবে, তাহলে এটা কিন্তু জেনুইন অ্যাপ্রিসিয়েশন নয়। ধরো একটা লোক ভীষণ কালো, তাকে আমি যদি বলি তুমি যদি একটা রানী কালার একটা দেখিয়ে যদি বলি এইটা পরো না, তোমাকে ফাটাফাটি লাগবে, তাহলে কি হবে, সেটা জেনুইন অ্যাপ্রিসিয়েশন হলো না। মানে আমরা মানুষকে প্রশংসা করব বাই হার্ট, হৃদয় থেকে। আমরা সবসময় খুঁজে বের করা উচিত যে মানুষের গুড দিক কোনটা আছে, গুড সাইন, আমরা সেইটাকে বার করে নিয়ে আমরা জেনুইন অ্যাপ্রিসিয়েশন করবো। যখন আমরা এরকম ছোট ছোট মানুষকে জেনুইন অ্যাপ্রিসিয়েশন প্রশংসা করব, তখন কিন্তু ধীরে ধীরে সেই মানুষটা আমার একটু কাছের হয়ে উঠবে, কোনোটা যেন ফেক না হয়। তো আমাদের প্রসপেক্টিংয়ের ফার্স্ট কাজ মাথায় রাখতে হবে মানুষকে প্রশংসা করতে শেখা, ঠিক আছে। তো এই জন্য জেনুইন অ্যাপ্রিসিয়েশন কার, যে আমার নামের লিস্টের মধ্যে আছে, মানে যে আমার নামের লিস্টের মধ্যে আছে, আমি কিন্তু অলরেডি তাকে মুদি কেয়ার ব্যবসায় আনার জন্য আমি কিন্তু অলরেডি অনেক আগে থেকে আমাকে প্ল্যানিংটা শুরু করতে হবে, হটপট কিছু হবে না। সেকেন্ডলি হচ্ছে রেগুলার ইন্টারাকশন। হঠাৎ করে ওই যে যেটা বললাম 6 মাস বাদে আমি হঠাৎ ফোন করে বললাম যে পিয়ালি তুমি আমার বাড়িতে এসো না, একদিন একটু চা খেয়ে যাও। পিয়ালি বলবে বাবা জম্মে আমাকে বলে না, হঠাৎ করে বলছে কেন চা খেতে। আমি গৌরীদিকে বললাম গৌরীদি তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে, আমি তোমার বাড়ি যাব। আর গিয়ে আমি তখন মুদিকে আর ব্যবসা বলতে শুরু করে দিলাম। তখন গৌরীদি কি বলবো, ও এই কারণেই তুমি আমাকে দেখার জন্য মন ছটফট করছিল। তো সুতরাং আমাদের নামের লিস্টে যারা থাকবে তাদের সাথে কিন্তু রেগুলার ফার্স্ট ইন্টারাকশন শুরু করতে হবে। রেগুলার ইন্টারাকশনটা আমরা কিভাবে করতে পারি, আমরা সবসময় তো গিয়ে গিয়ে করতে পারি না। তাহলে আমাদেরকে শুরু করতে হবে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করা, একটু একটু করে
ফোন কলিং করে তাদের খবরাখবর নেওয়া। আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন অনেক প্রসপেক্ট পেতে পারি। ফেসবুকে আমাদের যারা লিস্টে থাকে, ফ্রেন্ড লিস্টে থাকে, তারা অবশ্যই আমাদের সাথে খানিকটা তাদের মিলিঝুলি হয় বলেই তারা আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে। তো ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে কিন্তু প্রপার তাদেরকে একটা কমেন্ট করা। যখন আমরা ফ্রেন্ড লিস্টে কাউকে প্রপার কমেন্ট করব, তখন কিন্তু আমরা মানুষটার আস্তে আস্তে কাছের হতে থাকবো। মানে যখন দেখবে আমাকেও যখন কেউ একটা কমেন্ট করে আমার ভালো লাগে, অন্য লোককেও যখন কমেন্ট করবে, আর তুমি যখন প্রত্যেক সময়, মানে তুমি তো মাথায় ঢুকিয়ে নিয়েছো যে কেয়ারে মোদি কেয়ারে আনবে, তাহলে এবার তুমি তার সব কমেন্টগুলো দেখো, তাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর একটা, ফেসবুকে কিন্তু নিজেদের প্রোফাইল তৈরি করা, মানে আমাদের এমন কিছু নিজেদের প্রোফাইল তৈরি করতে হবে, এমন কিছু আমাদের নিজেদের প্রেজেন্টেশন ফেসবুকে রাখতে হবে যেই জায়গা থেকে লোকে আমাদেরকে রেসপেক্টের সাথে আমাদের সাথে বন্ধুত্ব রাখতে চায়। কারণ আমাদের এখানে কিন্তু কোনোভাবে রেসপেক্ট ক্ষুণ্ণ হলে চলবে না, এটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। এই ব্যবসাতে তখনই আমাদের সাথে লোকে সম্মানের সাথে এসে কাজ করবে, মানে আমাকে সম্মান দিয়ে কাজ করবে, যখন আমাদের রেসপেক্ট তৈরি হবে। তো ফেসবুকে অনেক সময় অনেকে বন্ধ করে দেয়, আবার অনেকের সাথে ইচ্ছে করে যোগাযোগ করে। কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে আমার পরিচয়টা ফেসবুকে কেমনভাবে হচ্ছে। তাহলে আমার পরিচয়টা যদি আমি যদি একটা বেস্ট, মানে আমাদেরকে এমন এমন কিছু মেসেজ, আমাদের এমন এমন কিছু নিজেদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, নিজেদের কাজ ক্রিয়েট করতে হবে ফেসবুকে, যেটা দেখে লোকে আমাদের সম্পর্কে একটা গুড বলবে, সে কিন্তু তোমার কথাটাকে সেইভাবে শুনবে। ঠিক আছে, ফেক হয়ে যাবে না ব্যাপারটা। তো সেই জন্য ফার্স্ট তাহলে কি হলো, রেগুলার ইন্টারাকশন। আমরা যাদের আমাদের মেমোরি জোগাড়ে নামের লিস্টে থাকবে তাদের সাথে কিন্তু প্রথমে আমাদের বন্ধুত্ব তৈরি করতে হবে রেগুলার, অন্ততপক্ষে সপ্তাহে 3-4 দিন যেন তার সাথে আমার যেভাবেই হোক, যদি সামনাসামনি দেখা হওয়ার কথা বলার সুযোগ থাকে বলবো, মোদি কি আর নয়, এমনি যদি দেখা হওয়ার সুযোগ থাকে, কথা বলার থাকে বলবো, না হলে আমরা হোয়াটসঅ্যাপ থ্রু, আমরা ফেসবুক থ্রু, ফেসবুকে কথা বলতে বলতে তাকে মেসেঞ্জারে যাব, মেসেঞ্জারের থেকে কথা বলতে বলতে তারপর তাকে হোয়াটসঅ্যাপে আসবো, হোয়াটসঅ্যাপ থেকে কথা বলতে বলতে কলিংয়ে আসবো, কলিং থেকে কথা বলতে বলতে কোনো দিন একদিন বলবো আসুন না আমাদের এখানে, আমরা একটা আড্ডা মারি। ঠিক আছে, তো এইভাবে আমাদের সম্মানটাকে কিন্তু ক্রমশ রক্ষা করতে 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 করতে, আর তার মধ্যে বিশ্বাস, সব থেকে বড় কথা, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করাতে হবে, ইয়েস আমি একজন সম্মানিত এবং ভালো মানুষ। সুতরাং যখন আমি সম্মানিত আর ভালো মানুষ হব, তখন যদি আমি কাউকে কোনো কিছু প্রেজেন্ট করি না, তখন সে কিন্তু গ্ল্যাডলি নেবে, না ওনার কথা শোনা যায়, মানুষটা তো সেই রকম। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, রেগুলার ইন্টারাকশান এবং রেসপেক্টফুলি ইন্টারাকশানটা করতে হবে। তারপর হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথিটা কিন্তু মানে সহমর্মিতা। সহমর্মিতা আমাদের ভীষণভাবে সমাজে অভাব। কারণ আমরা প্রত্যেকে নিজের কাজে, মানে আমাদের এত ভাগদৌড়ের জীবন যে আমরা কিন্তু সবাই নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। যখন মেমোরি জোগাড়ে আমার যাদের নাম থাকবে তাদেরকে তো বটেই, তার বাইরেও নিজের একটা প্রোফাইল তৈরি করতে হবে। নিজের প্রোফাইলটা তৈরি করার জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি মানুষকে কিছু হেল্প করতে পারি, বড় বড় হেল্প না, টাকা পয়সা দিয়ে হেল্প নয়, কিন্তু আমাদের হেল্পটা কীরকম হবে, হয়তো কারোর একটা বই দরকার হলো, কারোর বাচ্চার বই পাচ্ছে না, ঠিক আছে আমার সাধ্য আছে, ঠিক আছে আমি এই বইটার ব্যবস্থা করে দিচ্ছি। কোনো একটা বয়স্ক মানুষ হয়তো তার খুব শরীর খারাপ, তার একটা ওষুধের দরকার, ঠিক আছে, আশেপাশের লোকও কিন্তু দেখবে যে এই মানুষটা কিন্তু মানুষের প্রতি সহমর্মী। যখন দেখবে যে এই মানুষটা মানুষের প্রতি সহমর্মী, তখন কিন্তু সমাজে তো আমাদের রেসপেক্ট বাড়বে, আর সমাজে যখন রেসপেক্ট বাড়বে, রেসপেক্ট ভীষণভাবে দরকার। যখন আমাদের সমাজে রেসপেক্ট বাড়বে, তখন কিন্তু আমাদের কথা লোকে শুনবে, তাই একজন ভালো মানুষ হওয়া আমাদের নেটওয়ার্কের দুনিয়ায় ভীষণভাবে দরকার। এবং আমাদের মেমোরি জোগাড়ের মধ্যেও যাদের নাম থাকবে, তাদের সাথেও যখন আমরা রেগুলার ইন্টারাকশন করব, তখন কিন্তু তাদেরও সুখ দুঃখ, তাদের সাথেও আমরা সহমর্মী হব। যদি আমরা তাদের সাথে ছোট ছোট, তার সাথে গল্প করতে করতে, তার সাথে যদি ছোট ছোট তাকে আমরা হেল্প করতে পারি,
তখন কিন্তু তার অত্যন্ত হৃদয়ের মানুষ হয়ে যাব। আর যখন আমরা হৃদয়ের মানুষ হব, তখন আমি যখন তাকে বলবো ইয়েস মোদি কেয়ারটা এই জন্য আমি তোমাকে বলতে চাইছি, তো আমি তোমাকে ভালোবাসি, এ কথা আর মুখে বলতে হবে না। তখন কিন্তু যে তুমি একদিন এসো তো, আমি তোমার সাথে, ধরো তোমার সাথে পিয়ালি, আমি তোমার সাথে 1 মাস আমি তোমার সাথে রেগুলার 2 মাস যোগাযোগ করি, তোমাকে আমি কিছু কিছু ব্যাপারে হেল্প করি, আমার একটা গুড এনভায়রনমেন্ট চারদিকে তৈরি হচ্ছে, সেটা তোমার কাছে প্রেজেন্ট হয়েছে। তখন আমি যদি বলি পিয়ালি আমি একটা বিশেষ বিষয় নিয়ে তোমাকে আজকে ডাকছি, আমার বাড়িতে একটা মিটিং আছে, তুমি এসো তো, আমার প্রতি যে শ্রদ্ধা তোমার তৈরি হবে, সেই শ্রদ্ধার জায়গা থেকে তুমি আসতে বাধ্য হবে। আর যখন তুমি আসবে, আর এসে যখন একটা গুড এনভায়রনমেন্ট পাবে, তখন কিন্তু তুমি আগেই বলবে তুমি কি করছো, আমাকে এটার সাথে তুমি রাখো। আমার কোনো বিজনেস প্ল্যান জানানোরও খুব একটা দরকার হয় না, মানে বিজনেস প্ল্যান তো পরে, কিন্তু আগেই তার সেটা, আমি অলরেডি তার কাছে একটা ভালোবাসার মানুষ হয়ে, তুমি যেখানে আছো আমি সেখানে আছি, অনেকটা ব্যাপারটা এইরকম হয়ে যায়, মানে বিজনেস বলার আগেই বিজনেস ক্লোজিং হয়ে যায় অনেকটা। তারপরে আমি যখন তাকে বিজনেস বলবো, তখন সে কিন্তু আমার সাথে মেন্টালি অনেকটা অ্যাটাচড হতে পারবে। সেই জন্য এমপ্যাথিটা আমাদের কিন্তু ভীষণ দরকার, এবং মেমোরি জোগাড় করে এটা কিন্তু আমাদেরকে খুব, মানে ব্রেন থেকে আমাদেরকে, হৃদয় থেকে, ব্রেন কখন কাজ করে, হৃদয় কি, ব্রেনই তো হৃদয়, তো সেই জন্য এইটা কিন্তু ভেতর থেকে আমাদের এই কাজটা করতে হবে। তারপর হচ্ছে অ্যাসিস্টিং। অ্যাসিস্টিং হচ্ছে সহযোগিতা। ওই যে অ্যাকচুয়ালি সহমর্মিতা আর সহযোগিতা। সহযোগিতা কি, আমরা যদি মানুষকে, আমাদের ধরো আমরা যখন কোনো প্ল্যান শো করতে যাই, বা আমার প্রসপেক্ট লিস্টে যাদের নাম, মেমোরি জোগাড়ে যাদের নাম থাকবে, এরকম হতে পারে, এটা হতে পারে হয়তো আমি লিপিদির কাছে গেলাম প্ল্যান শো করতে, প্ল্যান শো করতে গিয়ে লিপিদি দেখলাম আমি, আমার ব্যাগেজ ডেমো সবই পড়ে রইলো, কিন্তু আমি আর প্ল্যান শোটা করতে পারছি না। লিপিদির এত পেটের ব্যথা, মাথার ব্যথা, স্বামীর যন্ত্রণা এতভাবে বলতে থাকছে, যে আমি তার মাঝখানে ঢোকার সুযোগই পাচ্ছি না যে আমি তাকে প্ল্যানটা বলবো। তখন কিন্তু আমরা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি, আচ্ছা এবার একটু থামুক, আচ্ছা এবার আমরা আমাদের কাজের কথায় আসি, আমি যে কারণে আপনার কাছে এসেছি। চলবে না, হবে না এটা, তার কথা আমাকে ভালো করে শুনতে হবে। হ্যাঁ, আলু ফালু ভাজা হচ্ছে কিছু, মাঝখানে যদি আমি যদি কথা বলার সুযোগ নাও পাই, আমি কিন্তু তার কথা শুনে আমি বেরিয়ে আসব। আচ্ছা আমি আজকের একটা কথা বলবো বলে এসেছিলাম, আজকের আর বলবো না, অন্য দিন বলবো, তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, বা আমি তোমার কথা শুনে তার সাথে, তার সহমর্মী হয়ে তা আমরা কিন্তু বেরিয়ে আসবো। এটা কিন্তু অ্যাসিস্টিং, এটা কিন্তু অ্যাসিস্টিং। আমি দ্বিতীয় দিনও গেলাম, হতে পারে দ্বিতীয় দিনও কিন্তু আমি বলতে পারলাম না, তৃতীয় দিনও বলতে পারলাম না, তার পেট খালি হয়ে গেলে চতুর্থ দিন আমি বলতে পারি। তার সে যত দুঃখের কথা বলবে, যত রকম মনের কথা বলবে, তার মধ্যে থেকে আমাকে বার করে নিতে হবে কেন আমি তাকে মোদি কেয়ারটা দেব। মানে আমি যদি তার কথা না শুনি, তাহলে কিন্তু মোদি কেয়ারটা আমি কোথা থেকে ঢুকবো আমি তাকে বুঝতে পারবো না। তাই আমি যখন তার কথা শুনবো, হতে পেশেন্স রাখতে হবে কাজের প্রতি। আমি যদি বড় ব্যবসা করতে চাই, তাহলে প্রসপেক্টিং মাস্ট, রাইট প্রসপেক্টিং হতে হবে। আমি কিন্তু 4 দিনও যদি আমি ফিরে আসি, হতে পারে আমি তাকে প্ল্যান বলতে পারিনি, ওই 4 দিন তার সাথে কথা বলার মধ্যে থেকে আস্তে আস্তে আমি কিন্তু তার ব্রেনকে বুঝে নিয়ে, আমি কিন্তু তার জায়গাটা খুঁজে নিয়ে আমি তাকে বলবো তুমি এই কারণে, আমি তোমাকে নিয়ে আমি চিন্তা করলাম তোমার সাথে আলোচনা করা উচিত। আমি যে আগে এসেছিলাম এটা করতে, আমার বলার দরকারই, আমার তোমার কথা শুনে মনে হলো তোমার সাথে আমার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা উচিত। আজকের আমরা আর কোনো কথা শুনবো না, অন্য কোনো কথা বলবো না, আমি তোমাকে একটা দারুণ জিনিস দেবো, এইটা, এই জিনিসটা পেলে হয়তো আমি তোমাকে কিছু হেল্প করতে পারবো। এবার আমি তাকে প্ল্যান শো করি, এবার আমি তাকে ডেমো দেখাই। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, আমি কতক্ষণে আমার প্ল্যানটা শো করব, কতক্ষণে ডেমো দেখাবো, আর দেখিয়ে পালিয়ে আসবো। তাতে কি হয়, লোকটা শুনলো টুনলো সব শোনার পর তারপরে বললো ঠিক আছে আমি তোমাকে পরে জানাবো, পরে জানাবো বলে হয় ফোন ধরবে না, আর তা না হলে সে কি করবে, তা না হলে সে বলবে না গো আমার পক্ষে সম্ভব না, আমার বর না করেছে, আমার বউ না করেছে, আমার সময় নেই, নানান অজুহাত দিতে থাকবে। হ্যাঁ, এই আমাদের দেখো একটা দোকানে যখন আমরা জামা কাপড় কিনতে যাই, তখন আমরা যতগুলো দোকানে জামা কাপড় বার করাই, সব দোকানেই কি আমরা জামা কাপড় কিনি, কিনি না। তাই সব সেলিং যে রাইটলি হবে, সবাই যে আমাদের মোদি কেয়ারে আমি প্ল্যান শো করলেই সবাই এসে যাবে,
এরকম কোনো গ্যারান্টি নয়, কিন্তু আমার কাজটাকে প্রপার হতে হবে, তাহলে সম্ভাবনাটা পার্সেন্টেজটা অনেক বেশি হবে। সব বিজনেসে না আছে, কিন্তু নাটাকে হ্যাঁ হওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি থাকবে, তাই অ্যাসিস্টিংটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে টাইমিংটা কি? টাইমিং হচ্ছে রাইট টাইম। আমি বুঝলাম না যে তুমি কি করছো, তুমি কি না করছো, আমি ফোন করে তোমাকে বললাম, শোনো না, আমি যে তোমাকে একটা ব্যবসা কথা বলেছিলাম, তুমি একটুখানি এখন সময় দেবে, আমি তোমার কাছে যাচ্ছি, আমি তোমাকে বলবো। কিংবা ওই যে বললাম রাস্তার এপার থেকে, এই শোনো, দাঁড়াও দাঁড়াও, তোমাকে না অনেক দিন ধরে একটা কথা বলবো বলে ভাবছি, এই শোনো না, আমি না মোদি কেয়ার জয়েন করেছি, আমার কাছে না এই প্রোডাক্ট আছে, এই তোমার মুখের এই দাগটা জানো তো, আমি একদম এক্ষুনি সারিয়ে দিতে পারি মোদি কেয়ারের প্রোডাক্ট দিয়ে, তুমি এটা চলবে না। টাইমিংটা খুব মাস্ট, যেটা অ্যাসিস্টিংয়ের সাথে টাইমিংও কিন্তু জরুরি, যে আমি প্রপার টাইমে শুনে আমি প্রপার টাইমে তাকে প্রেজেন্ট করব। আর আমি টাইমিংটা, যে আমি যাকে বলছি প্রসপেক্টকে, তার মেন্টালিটিটা স্টাডি করে নিতে হবে, তার সিচুয়েশনটা স্টাডি করে নিতে হবে, করে নিয়ে প্রপার টাইমে ডেলিভারি দিতে হবে। যখন তখন যা খুশি ডেলিভারি দেওয়া যাবে না, তার আগে আমাদের নামের লিস্ট ধরে তার বিষয় ভালো করে জেনে নিয়ে, তাকে কোন জায়গা থেকে কথা বলবো, তার সাথে রিলেশন বিল্ড আপ করে সঠিক টাইমে কিন্তু আমি যদি প্রেজেন্ট করতে পারি, আমার কিন্তু কাজ অনেক 90% কাজ কিন্তু আমার এগিয়ে যাবে। মানে আমার প্রোগ্রাম দেখানোর আগেও হতে পারে কোনো মানুষ আমাদেরকে ইয়েস বলতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রসপেক্টিং। এই প্রসপেক্টিং এর পর আবার আমরা এই প্রসপেক্টিং এর পর আমরা এরপরে অ্যাপ্রোচটা শিখবো, যে